বৌমা দেখো তো পায়েসে মিষ্টি হয়েছে কিনা। মিষ্টি তো একটু বেশি মনে হচ্ছে মা। পায়েসে চিনি বেশি ভালো লাগে। এই ড্রয়িং রুম তো গোছানো হয়নি। ড্রয়িং রুম আমি গুছিয়ে রেখেছি। কে ফোন করলো দেখো তো। দিচ্ছি। হ্যালো, ফোন ধরছো না কেন? রান্নাঘরে ছিলাম। ও আচ্ছা, ওদিকে তো সব ঠিকঠাক নাকি? হ্যাঁ, সব ঠিকঠাক, নাস্তা বানাচ্ছিলাম। শোনো, তুমি আসার সময় একটু ফল টল নিয়ে এসো তো। ঠিক আছে, নিয়ে আসবো। কিন্তু কি ফল আনবো? কমলা, আপেল আর আনারও আনতে পারো। ওকে, নিয়ে আসবো। শোনো, দেখে শুনে এনো, পচা টচা আবার নিয়ে এসো না। আমাকে তোমার খুব বোকা বলে মনে হয়, তাই না? না, তুমি বোকা না, তুমি হচ্ছে অনভিজ্ঞ। তুমি কমলা আনো টক, আঙ্গুর আনো পচা, তারপর আপেল আনো পানসে। ওকে বাবা, এবার দেখে শুনে নিয়ে আসবো। প্রয়োজন হলে খেয়েও নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, অনন্যা বাসায় আছে তো? না, নাই, টিউশন নিতে গেছে। বলো কি, একটা দিন না গেলে হতো না? তোমরা মানা করতে। ওকে তো কিছু বলা হয়নি, আর চন্দ্রারা যখন আসবে ততক্ষণে ও বাড়ি চলে আসবে। তা ঠিক। আচ্ছা শোনো, আমি আরেকটা কথা ভাবছি। কি? তোমরা তো শুধু চা নাস্তার ব্যবস্থা করছো, কথা বলতে বলতে যদি রাত হয়ে যায়, রাতের খাবারের কথা বলতে হবে না? চন্দ্রা তো বললো ফর্মাল কিছু না করতে, ওরা জাস্ট বেড়াতে আসবে, কথা বলবে, গল্পগুজব করবে আর চলে যাবে। তারপরেও ভদ্রতা বলে তো একটা কথা আছে নাকি? যাক, তোমার ঘটে কোনো বুদ্ধি আছে তাহলে। আমিও সেরকমই ভাবছিলাম। তারা দেখি মাকে বলি। আর তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? না না, আমি এক্ষুনি বেরোবো। ওকে, বাই। সহায়তাভাবে বাংলাদেশকে সাহায্য যাচ্ছে। তিনি বলেন, কে ফোন করছিল বৌমা? আপনার ছেলে ওকে রওনা দিচ্ছে। এখনই রওনা হবে। মা, আমি একটা কথা ভাবছি। কি কথা? ওরা তোমার বিকেলে রওনা হবে, পৌঁছতে পৌঁছতে 6টা 6:30। কথা বলতে বলতে তো 8টা 8:30 বেজেই যাবে। হ্যাঁ তা তো বাঁচবেই। তাই ভাবছি ভদ্রতা করে ওদেরকে তো আমাদের রাতে খেয়ে যেতে বলা উচিত। যদিও চন্দ্রা বলেছে কোনো ফর্মালিটি করার দরকার নেই, তবুও। কি করতে চাও বলো? পোলাওয়ের চাল তো আছে, মাছ মুরগি আর খাসির মাংসও আছে। পোলাও আর মাংস করে ফেলি, সাথে মাছের দো পেঁয়াজা আর একটু বেগুন আর পটল ভেজে দেবো। হ্যাঁ করো। বেগুন তো আছে, পটল নেই। আচ্ছা দাঁড়াও, তোমার শ্বশুরকে বলি। ঠিক আছে মা, আমি এগুলো রেডি করে ফেলি।